তাই গীতা পাঠের মাধ্যমে আপনার সন্তানের উপর যে অলৌকিক প্রভাব বিস্তার করবে সেটা জানলে আপনি নিজেও বিস্মিত হবেন বা সেটা বিস্ময়কর প্রভাব। তো সেই সম্পর্কে আজকের আলোচনা। হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন, আমরা জানবো গর্ভাবস্থায় ভগবদ গীতার কোন অধ্যায়গুলো আমাদের পাঠ করা উচিত এবং সেটা আপনার সন্তানের উপরে কি প্রভাব বিস্তার করে। আমরা প্রথমে একটা রেফারেন্স দিব, সেটা হচ্ছে মহাভারতের। মহাভারতে যখন অভিমন্যু সুভদ্রার গর্ভে ছিলেন সেই মুহূর্তে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে যে চক্রপুজ্যের যে গোপন রহস্য সেগুলো নিয়ে আলোচনা হতো। সেটা শুনতে শুনতে সুভদ্রার গর্ভাবস্থায় অভিমন্যু কিন্তু সেই চক্রপুজ্যের রহস্য এমনকি সেই তত্ত্বজ্ঞান তিনি লাভ করে ফেলেছিলেন। অর্থাৎ আজকের আধুনিক বিজ্ঞান থেকে শুরু করে আমাদের সনাতন ধর্মে বলা হয়, স্কন্দ পুরাণ, গরুড় পুরাণ, এমনকি গীতার মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে যে সন্তান গর্ভাবস্থায় তার মায়ের কাছ থেকে যেগুলো শ্রবণ করে বা প্রাপ্ত হয় সেটা তার পরবর্তী জীবনে সে সেই গুণগুলো প্রাপ্ত হয়। তো এখানে ভগবদ গীতা পাঠের মাধ্যমে সন্তানের মন যেরকম বিকশিত হয় সেরকম 3টা গুণের প্রভাব থেকে সন্তান শতগুণে প্রতিষ্ঠিত হয়। এছাড়া মনোশক্তি বা মনোবল বৃদ্ধি পায় এবং তার আধ্যাত্মিক উন্নতি হয় এবং পারমার্থিক যে ভক্তি প্রেম সেটা সে লাভ করতে পারে। তাই গর্ভাবস্থায় আমাদের ভগবদ গীতা পাঠ করা উচিত। এই বিষয়ে দেখেন বলা হয়েছে ভগবদ গীতা পাঠ করলে অন্য শাস্ত্রের আর কোনো পাঠ করার প্রয়োজন নেই, কারণ এটি নিজেই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তাই যারা আপনারা এই সময়টাতে দেখা যায় যে অনেক কষ্ট হয়, তো অন্য শাস্ত্র অধ্যয়ন করতে না পারলেও প্রতিদিন অন্তত ভগবদ গীতা 2টা হোক 5টা হোক বা একটা অধ্যায় হোক শ্লোকগুলো পাঠ করবেন এবং অনুবাদগুলো ভালোভাবে পাঠ করবেন। এই অবস্থায় যদি কেউ ভগবদ গীতা পাঠ করে তাহলে তার মন শান্ত হয়, মানসিক চাপ কমে যায় এবং গর্ভস্থ শিশুর মনোবৃত্তি বৃদ্ধি পায় এবং চিন্তা, শ্রবণ এবং ধারণা বা ভাবনা এবং ভক্তি বৃদ্ধি পায়। এছাড়া এই অবস্থায় গর্ভাবস্থায় যে মনোভাবটা অর্থাৎ মা এই সময় যে ভাবনা চিন্তাগুলো রাখবে তার সন্তানের উপরে সেটার কিন্তু প্রভাব বিস্তার করবে। এখানে বলা হয়েছে যে গর্ভাবস্থায় প্রথমেই হচ্ছে 2য় অধ্যায় পাঠ করার কথা বলা হয়েছে। যদি আপনি 2য় অধ্যায় পাঠ করেন তাহলে আপনার ভয়, দুশ্চিন্তা এবং শোক থেকে আপনার সন্তান সেই শক্তি অর্জন করবে এটা কাটিয়ে ওঠার। এরপরে 12 অধ্যায়ে বলা হয়েছে ভক্তির স্বরূপ, অর্থাৎ 12 অধ্যায় যদি আপনি পাঠ করেন তাহলে আপনার সন্তানের ভিতরে ভক্তির বীজ বপন হবে। 14দশ অধ্যায় হচ্ছে ত্রিগুণ অর্থাৎ শত, রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে আপনার সন্তান শতগুণে প্রতিষ্ঠিত হবে এবং সেই 3টা গুণের যে প্রভাব সেটা সম্পর্কে জানতে পারবে। এবং 6ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে শিশুর মস্তিষ্কে ধৈর্য এবং মনোসংযম এবং বিবেক বুদ্ধি বৃদ্ধি পায়, এই জন্য গীতার 6ষ্ঠ অধ্যায় পাঠ করতে বলা হয়েছে। এবং 18 অধ্যায় যেটা হচ্ছে মোক্ষ যোগ, এটার পাঠের মাধ্যমে কর্ম, ভক্তি এবং মোক্ষর যে বন্ধন সেই বন্ধন সম্পর্কে আপনার সন্তান জ্ঞান প্রাপ্ত হবে। তাই অবশ্যই যারা গর্ভবতী মায়েরা আছেন তারা আপনারা এই গীতা পাঠ করতে পারেন এবং এই অধ্যায়গুলো স্পেসিফিকভাবে আপনারা এই সময়টাতে পাঠ করতে পারেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে সবাইকে অবগত করবেন। ধন্যবাদ সবাইকে।